নমস্কার, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন DueRoofPotGarden। আশা করি ভালো আছেন সবাই আর মন দিয়ে বাগান করছেন। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও পছন্দ করে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। দেখতে দেখতে আমার ইউটিউব বন্ধুর সংখ্যা বেড়ে 350 হয়ে গেছে। আমার প্রচেষ্টা অনেকের ভালো লাগছে, তাহলে ধন্যবাদ। গাছ করার শখ ছিল, সেখান থেকে নেশা হয়েছে, এবারে না পেশায় পরিণত হয়। যা সবাই গাছ কাটছে, আমাদের নাতিপুতিরা বুঝি পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়েই চলাফেরা করবে, তাও পাবে কিনা কে জানে। কি আর বলা যায়। গত 2-3 মাস বেশ অসুস্থ ছিলাম, তাই বেশি ভিডিও এডিট করে দিতে পারিনি। এবারে একটু সুস্থ হয়ে পুরনো কিছু কাজের ভিডিও দিচ্ছি। কাজের বলছি কারণ দেখবেন অনেক সময় গাছ নার্সারি থেকে এনে বসানোর পর বাড়তে চায় না বা মারাও যায়। এই সমস্যা থেকে বাঁচার উপায় বলবো আজ। অভিজ্ঞতা থেকে শেখা, কেউ বলে দেয়নি। তাই গাছ মারা গেছে বেশ কিছু, আমারও অর্থও গেছে, সময়ও গেছে, সেটা আলাদা, কিন্তু কষ্ট হয়েছে ভীষণ। আপনারা যারা আমার সাথে আছেন তাদের যেন নতুন গাছ এনে মারা না যায়, তাই সবাইকে একটু সাহায্য করার চেষ্টা। আপনি যদি ভালো কিছু জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার প্রচেষ্টা ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক করবেন, ভালো লাগবে আমারও। চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন যারা নতুন দেখছেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষের কাছে আমার প্রচেষ্টা পৌঁছে দেবেন। আমার আরও ভালো লাগ, তারাও লাভবান হবেন, আর আস্তে করে বলি আমার পপুলারিটিও একটু বাড়বে আর কি, বুঝছেন তো। আগে অনেকবার বলেছি, আবারও বলছি, লেবু আর পেয়ারা গাছের প্রতি আমার লোভ বেশ। গত মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে বেশ কিছু গাছ কিনেছি। কিছু আসানসোল থেকে, কিছু এনেছি অনলাইনে, কিছু বাসে করে কলকাতা থেকে আনিয়েছি। কিছু গাছ টেম্পোরারি পটিং করার পরেই শরীরটা খারাপ হতে শুরু করলো। একটু ফ্যাটি লিভার আছে। মার্চ থেকে সেপ্টেম্বর মাস ভালোই কষ্ট দেয় মাঝে মাঝে। অক্টোবর মাস থেকে আমি অন্য মানুষ হয়ে যাই। আমার কথা থাক, গাছের কথায় আসি। টেম্পোরারি পটিং কেন বললাম? কারণ নার্সারি ব্যাগ থেকে প্রথমে যে পটিং করা হয় সেটা শুধু গাছকে একটু বড় করে নেওয়ার জন্য। শিকড়, ডালপাতা সব একটু বাড়িয়ে নিয়ে একটা বড় টবে শেষ পটিং করা হয়। তাই এই বড় করে নেওয়ার ধাপটাকে টেম্পোরারি বললে খুব ভুল হবে না। নার্সারিতে গাছ একভাবে থাকে, যেমন আমরাও যখন চারা বানাই তার মাটি আলাদা করে বানাই। ওনারা ছোট থেকে বড় ব্যাগে দিয়ে দেন মাটি ভর্তি করে। এই কাজগুলো অধিকাংশই করে লেবাররা। সবসময় মালিক বসে থেকে কাজ করাতে পারেন না, এটা স্বাভাবিক। খুব ভালো নার্সারিও কিন্তু গ্যারান্টি দিতে পারবে না এই বিষয়ে। তাই সেই গাছ সোজা বড় টবে বসালে অনেক সময়ই দেখা যায় গাছ বাড়ছে না বা মারাই গেল। এই সমস্যা কাটাবার উপায় কি? কিছু সাধারণ নিয়ম মেনে চললেই একটাও গাছ মারা যাবে না, সুস্থ থাকবে সব। প্রথমে একটা বালতিতে 2 লিটার মতো জল নিন। ওই বালতিতে 2 চা চামচ এপসাম সল্ট, 1 চা চামচ করে রুটিং হরমোন, অভাবে অ্যালোভেরা গাছের রস, একটু ছত্রাকনাশক, না থাকলে গুঁড়ো ভালো কোম্পানির হলুদ দিয়ে দিন, থাকলে একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন, সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ, আর মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1/2 চামচ দিতে পারেন। এটা কিন্তু অপশনাল। এগুলো গাছকে শক থেকে বাঁচাবে আর শিকড় তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে। সবকটাকে আগে ভালো করে মিশিয়ে নেবেন। এরা সহজে মিশতে চায় না। রুটিং হরমোন তো একেবারেই নয়। প্রয়োজনে দাঁত মাজার যে ব্রাশ ব্যবহার করি সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলোকে মিশিয়ে নেবেন। এরপরে জলে ভালো করে গুলে নেবেন। দেখুন আমার রাখা আছে ওই পাশে একটা বালতিতে। এর পরের ধাপ গ্রো ব্যাগ থেকে গাছ বার করা। গ্রো ব্যাগ থেকে গাছ বার করবেন খুব সাবধানে। 4 ধার থেকে সাইড বরাবর চাপ দেবেন। প্রথমে মাটিগুলো একটু চেপে যাবে দেখবেন। যদি চেপে না যায় তাহলে 2-4 মিনিট ভিজিয়ে নেবেন মাটি চেপে গেলে পরে হালকা করে মাটি বার করে দেবেন কোনো কিছু যন্ত্র, খুরপি বা খুজুনি দিয়ে। আমার 2-3টে রড আছে এইসব কাজ করার জন্য, বিভিন্ন সাইজের। এই সময় সাবধান হতে হবে, শিকড় কিছু ছিঁড়বেই, তবে যেন বেশি না ছেড়ে। রুট বল বলে একটা কথা আছে, জানেন তো সেটা কি? রুট বল হলো গাছের গোড়ার দিকে কাণ্ড থেকে শিকড় যেখানে বেরোয় সেইখানে আশেপাশে শিকড়গুলো একটা বলয়ের মতো বা বলের মতো তৈরি করে। চারা গাছে এটা কম থাকে। গাছ যত বড় হতে থাকে তত এই রুট বলটা বাড়তে থাকে। ওই জায়গাতে আঘাত পেলে গাছ শকে চলে যায়, অনেক সময় মারাও যায়। কাজেই সেটা বাঁচিয়ে কাজ করতে হবে।
সেটা মাথায় রাখতে হবে সবচেয়ে প্রথমে। গ্রো ব্যাগে যে অতিরিক্ত মাটিগুলো থাকে সেই মাটিগুলো প্রথমে বাদ দিতে হবে, তারপরে আস্তে আস্তে শিকড়ের দিকে এগোতে হবে। অভিজ্ঞতা থেকে বলছি, মাথায় রাখবেন 20 থেকে 30% গোড়ার মাটি যেন যেমন আছে তেমন রেখে দিতে হবে, বাকি মাটি ফেলে দেবেন। কাজটা মন দিয়ে করতে হবে, লক্ষ্য রাখতে হবে রুট বলটা কোথা থেকে শুরু হচ্ছে। কি করে বুঝবেন রুট বল কোথা থেকে শুরু হচ্ছে? যেখানে দেখবেন শিকড়ের সংখ্যা ও আকার আয়তন বেশি সেই জায়গায় পরে আর এগোবেন না। মাটি ছাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ওই বালতির জলে ভিজিয়ে দিন, ব্যাস আপনার অধিকাংশ কাজ হয়ে গেল। তবে এই কাজ কিন্তু নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গেই করা যাবে না, বেশ কিছুদিন 5-7 দিন গাছ ছাওয়ার জায়গায় রেখে তারপরে করতে হবে। হড়বড় করলে কিন্তু অসুবিধা আছে। এরপরের কাজ মাটি তৈরি। বর্ষা হোক বা অন্যান্য সময় মাটির পরিমাণ বেশি দিতে পারেন, কিন্তু বর্ষার মাটি তৈরির সাধারণ নিয়ম ভুলে যাবেন না যেন। 50 ভাগ বালি, 30 ভাগ মাটি আর 20 ভাগ কোকোপিট। এর থেকে এদিক ওদিক করলে বিপদ আছে। এর থেকে বেশি মাটি দিলে বৃষ্টিতে রুট রট হতে পারে। এটা সাধারণ নিয়ম বলতে পারেন, বা লেবু পেয়ারা গাছের জন্য স্পেশাল তাও বলতে পারেন। এরপরে আর কি, তবে মাটি ভরুন আর গাছ পুঁতুন। শুধু শেষ একটা খেয়াল রাখবেন, কাণ্ড ও শিকড়ের সংযোগ স্থলটা যেন বেশি মাটির নিচে চাপা না পড়ে যায়। মানে একটু খোলা হাওয়ার কাছাকাছি থাকলে ভালো। প্রথমে 2-3 মাস পরে মাটি চাপা দিলে ক্ষতি হবে না, কিন্তু প্রথমেই যদি মাটি চাপা দেন তাহলে রুটগুলো বা শিকড়গুলো বাড়ার সুযোগ পাবে না। একটু ড্রাই হাওয়াটাও খেলতে লাগবে শিকড়গুলোতে। আর কি, গাছগুলো পুঁতে ফেলি। এবার আর ভিডিও নয়, মন দিয়ে গাছ পুঁতি, কাজ করি। আজ এই পর্যন্তই। গাছ পুঁতে মনের আনন্দে থাকুন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বড় না হলেও ছোট্ট করে বাগান করবেন।